गोपा कृष्णस्य भिक्षते अतोद वीर्यविदः प्रचुः समय भक्त सुविस्मितः बालकस्य जदेतानि कर्मन्नतद्भुतानि वै कथमर्हत्यसौ जन्म ग्राम्ये स्यात्म जुगुप्सितम्। परमहंस परिव्राजकाचार्य कुल मुकुटमणि श्री सुखदेव गोस्वामी चरण प्राप्य विष्णु गंगा तटे देवर्षि महर्षि राजर्षि बृंद परिवेष्टित शिल परीक्षित महाराजेर सभाय जे रूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाছিলেন प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদন দিয়াছেন প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছেন। শ্রী সুখদেব গোস্বামীপাদ বললেন, শ্রীকৃষ্ণের ঐশ্বর্যানুসন্ধানবিহীন শুদ্ধ প্রেমবান গোপগণ শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণা আদি পরমাদ্ভুত কার্য দেখে অতীব বিস্মিত হলেন এবং সকলে মিলে নন্দের নিকট এসে বলতে লাগলেন, এই বালকের যে সমস্ত পরমাদ্ভুত কার্যাবলী দেখিতেছি তাহাতে ইহার গোপবংশে জন্মগ্রহণ করা কোন প্রকারেই সমীচীন এবং সম্ভবপর নহে। সপ্তাহায় বাল করেনই কেন লীলয়া কথং বিভ্রত গিরিবরং পুষ্করং গজরারিবং তোকে না মিলিতাক সেন পুতনায়া মহৌ যশঃ পীত স্তনঃ সহ প্রাণ হি কাল নেব বয়স্তনঃ হিন্নতুই অধ শয়ানস্য মাস্যস্য চরণাবুদক অনৈ অপতদ বিপর্যস্তং রুদতঃ প্রপুদাহতম। গজরাজ ঐরাবত যেমন শূন্য দ্বারা পদ্ম ধারণ করে সেইরূপ অনায়াসে সেই 7 বৎসরের বালক কি প্রকারে এক হস্তে গোবর্ধন পর্বত ধারণ করল। কাল যেমন জীবের আয়ু হরণ করে অথবা যৌবন পান করে সেইরূপ এই বালক মুদ্রিত নয়নে স্তন পান করতে করতে মহাবলশালিনী পুতনার প্রাণ হরণ করেছিল। এই বালক 3 মাস মাত্র বয়ঃক্রমকালে শকটের নিম্ন দেশে শায়িত থেকে রোদন করতে করতে ঊর্ধ্বদিকে পদক্ষেপণ করলে ইহার চরণাগ্র স্পর্শে সেই মহাশকট বিপর্যস্ত হয়ে পড়ে গিয়েছিল। এক আয়নয় আসীন নিয়মান বিহায়সা দৈত্যেন যশ তিনাবর্ত মোহন কণ্ঠ গ্রহাতুরম কচ্চিৎ বৈয়ঙ্গবশ তন্মৈ বৈয়ঙ্গবস্তৈন্যৈ মাত্রাবদ্ধ উলুখলে গচ্ছন্নর্জুনয়োর মধ্যে বাহুভ্যাম তাবপাতয়ৎ বনে সঞ্চারয়ন বৎসন সরাম বালকৈর্বৃতঃ হন্তু কামং বকং দোভ্যাং মুখতো হরিমপাটয়ৎ। এই বালক 1 বৎসর বয়ঃক্রমকালে জননীর কোলে যখন উপবিষ্ট ছিল এমন সময় তিনাবর্ত এসে ইহাকে আকাশ পথে নিয়ে গিয়েছিল। এই বালক তাহার কণ্ঠ ধারণ করে তাহাকে বিনাশ করেছিল। এই বালক নবনীত চুরি করলে মা যশোদা যখন ইহাকে উলুখলে বেঁধে রেখেছিলেন সেই অবস্থায় এই বালক ভূমিতে জানু ও পরাগ্র স্থাপন করে রিঙ্গন গতিতে 2 প্রকাণ্ড অর্জুন বৃক্ষের মধ্যপথ দিয়ে গমনকালে বৃক্ষদ্বয় উৎপাটিত করেছিল। এই বালক শ্রীরাম সুবলাদি গোপ শিশু এবং বলদেব সহ বনে গোবৎস চারণ করতে করতে বকাসুরকে 2 হস্তে ধারণ করে তাহার মুখ হইতে পুচ্ছ পর্যন্ত সর্বাঙ্গ বিদীর্ণ করেছিল। বৎসেষু বৎসরূপেণ প্রবিশন্তং জিঘাংসয়া হত্যা ন পাতয়ত তেন কপিত্থানি চ লীলয়া হত্বা রাসবদ্বৈতেয়ং
তদ বন্ধুশ্চ বলান্বিতঃ চক্রে তালবনং ক্ষেমং পরিপক্ক ফলান্বিতম প্রলম্বম ঘাতয়িত্বগ্রং বলেন বলশালিনা আমোচয়ত্ত ব্রজোপশুন গোপাংশ্চারণ্য বন্দিতঃ আশি বিশতমাহিন্দ্রং দমিত্বা বিমদং রদাৎ প্রসজ্জত বাষ্য যমুনাং চক্রে অসৌ নির্বিশদকাম। গোবৎস রূপধারী বৎসাসুর যখন কৃষ্ণের অনিষ্ট চেষ্টায় গোবৎস পালনের জন্য গোবৎস পালের মধ্যে প্রবেশ করেছিল, তখন শ্রীকৃষ্ণ তাহাকে বধ করে তার মৃতদেহ নিক্ষেপে বহু কপিত্ব ভূপতিত হয়েছিল। শ্রীকৃষ্ণ বলদেব সহ মিলিত হয়ে ধেনুকাসুর ও তাহার আত্মীয়গণকে বিনাশ করে সুপক্ষ তালফল সমন্বিত তালবন নিরাপদ করেছিল। মহাবল পরাক্রান্ত প্রলম্বাসুরকে কিরাচ্ছলে বলদেব দ্বারা বিনাশ করাইয়ে শ্রীকৃষ্ণ শ্রীদাংশু বলাদি গোপবালকগণ ও গোপগণকে দাবাগ্নি থেকেও মুক্ত করেছিল। দুস্তেজশ্চানুরাগয়স্মিন সর্বেষাং নো ব্রজৌকসাম নন্দতে তনয় অস্মাসু তস্যাপ্যোৎপত্তি কথম ক সপ্তাহায়ন বাল কহ মহাদ্রি বিধারণম তত নু জায়তে শঙ্কা ব্রজনাত্য তবাত্মজে। শ্রীকৃষ্ণ অতি তীব্র বিষবীর্য সমন্বিত কালীয় সর্পকে দমন এবং তাহার দর্পচূর্ণ করে তাহাকে যমুনারথ থেকে নির্বাসিত করেছিল এবং যমুনার জল বিষ দোষহীন করেছিল। হে গোপরাজ, তোমার এই পুত্র শ্রীকৃষ্ণের উপর সমস্ত ব্রজবাসীগণের যে গাঢ় অনুরাগ এবং তোমার পুত্রের ও সমস্ত ব্রজবাসীগণের উপর যে স্বাভাবিক প্রীতি দেখা যায়, তার কারণ কি? এই 7 বছরের শিশুই বা কোথায়, আর সেই মহাশৈল গোবর্ধনই বা কোথায়? হে ব্রজরাজ, তোমার পুত্রের এই সমস্ত কার্যাবলী দেখে আমাদের মনে নানাবিধ সংশয়ের উদয় হইতেছে। ভক্ত শ্রেষ্ঠ গোবর্ধনের মাহাত্ম্য প্রকাশ, দেবরাজেন্দ্রীর মহাগর্ভনাশ এবং ব্রজবাসীগণের সঙ্গে 7 দিন 7 রাত্রি একসঙ্গে বাস করবার জন্যে ব্রজবাসীগণকে তাহাদের প্রেম সেবা নিষ্পন্নের জন্য এবং তাহাদের সেই প্রেম সেবা গ্রহণের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে ভক্তবৎসল ব্রজরাজ নন্দন গোবর্ধন ধারণ করে এক অভিনব লীলাবিলাস করেছিলেন। তাতে সমস্ত ব্রজবাসীগণের যেমন আনন্দ উল্লাস এবং দেবরাজের যে মহাত্রাস প্রভৃতির বিকাশ হয়েছিল। 7 দিন 7 রাত্রি নিরবিচ্ছিন্ন ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গ প্রাপ্ত হয়ে ব্রজবাসীগণ পরম আনন্দ সাগরে ভাসমান হয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রেরও তার কৃতকার্যের জন্য সে মহাভীত হয়ে গিয়েছিল। কিন্তু তাহার তত্ত্ব এবং ভাবের ভাষা বিন্যাস করতে গেলে সাক্ষাৎ বাগ অধিষ্ঠাত্রী দেবতার পর্যন্ত হতাশ হতে হয়। ব্রজবাসী গোপ গোপীগণ ব্রজরাজ নন্দনের এই পরম অপূর্ব লীলা দেখে তারা যুগপদ বিস্ময় এবং আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে কি যেন অভিনব ভাবে বিভাজিত হয়ে গেলেন। একে তো শ্রীকৃষ্ণের এই পরম অপূর্ব লীলা, এটা অসম্ভব, অলৌকিক, যার জন্য পরম বিস্ময়, কি করে এটা সম্ভব হয়। সেই সঙ্গে নিরবিচ্ছিন্ন শ্রীকৃষ্ণের সঙ্গ পেয়ে যে পরমানন্দ লাভ করেছিলেন, তাহার স্মৃতি এখনো হৃদয় থেকে দূরীভূত হয় নাই। কাজে এখনো তাহারা সেই আনন্দ সাগরেই যেন ভাসমান আছেন। ব্রজবাসীগণ যদিও সকলেই শুদ্ধ প্রেমবান, তথাপি
গোবর্ধন ধারণের অচিন্ত ঐশ্বর্যের কথা তারা কিছুতেই ভুলতে পারছেন না। শ্রীকৃষ্ণের ইতিপূর্বে যত যত ঐশ্বর্য প্রকাশিত হয়েছে তার অন্য কোনো না কোনো বিকল্প কারণ ইত্যাদি তাহারা সঙ্গে সঙ্গে সেখানে এনে তাহাদের সে বিশুদ্ধ প্রেমে ঐশ্বর্যের নেশাবাসকেও আসতে দেন নাই, প্রবেশ করতে দেন নাই। শ্রীকৃষ্ণ বালক অসুরাদি তাহারা নিজেদের পাপেই তাহারা বিনাশ প্রাপ্ত হয়েছে। শ্রীকৃষ্ণের পক্ষে অসম্ভব, এটা হতেই পারে না। এরকম বাণীর দ্বারা বা এরকম ভাবনার দ্বারা তাহাদের চিত্তের যে বিস্ময় প্রতিটা অলৌকিক কার্যে তাহাকে তাহারা স্তিমিত করে দিয়েছিলেন। কিন্তু এই যে 1 সপ্তাহ কাল চোখের সম্মুখে 7 বৎসরের বালক এত বড় গিরিরাজকে এক হস্তে ধারণ করে রাখলেন, এই যে অচিন্ত মহাশ্বর্য যা প্রকাশ হয়েছে এই লীলাতে, গোবর্ধন ধারণ লীলাতে, এখানে কিন্তু কোন রকমের অন্য যুক্তি তর্ক ইত্যাদির দ্বারা ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের ঐশ্বর্যকে বিস্তৃত হতে পারছেন না। আর ঐশ্বর্য যদি এসে যায়, অর্থাৎ আমাদের মতনই একজন তা নয়, বিশাল কিছু, আমাদের থেকে কিছু ভিন্ন প্রকৃতির, সেই জন্যই তো এই ধরনের অত্যাশ্চর্য কার্য সে করতে পারছে। যখনই এই ভেদভাব আসবে, অর্থাৎ ঐশ্বর্য গৌরব বোধ আসবে, তখনই যে বিশুদ্ধ মাধুর্য প্রীতি তাহার শিথিলতা প্রাপ্ত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, সম্যক প্রকাশ হয় না। অথচ বসবাসীগণ সকলেই বিশুদ্ধ প্রেমবান, তাহাদের প্রাণকোটি প্রিয় শ্রীকৃষ্ণ একান্ত আপনার জন। সে আমাদের নিজেদের মতন একই এইরকম ভাবাপন্ন। যদি তার প্রতি কোন রকম গৌরব বোধ যে না এই আমাদের মতন নয়, অন্যরকম কিছু, এরকম ভাবনার আভাস আসলেই তাদের বিশুদ্ধ প্রেম শিথিল হয়ে যায়, অর্থাৎ নিঃসংকোচ প্রেম আর থাকে না, এটা সংকোচ এসে যায়। কাজেই এই জন্যে তারা অত্যন্ত বিচলিত হয়ে গেলেন। তারা এই গিরিরাজ গোবর্ধন লীলা, ইতিপূর্বে যত যত লীলা করেছেন, অসুর মারণ আদি সমস্তই সঙ্গে সঙ্গে কোনো না কোনো ভাবে তাহার বিপরীত স্থাপন করে শ্রীকৃষ্ণকে সেখান থেকে সরিয়ে নিয়ে তার পূর্বের ন্যায় তাহাদের প্রেম সেবায় রত ছিলেন। কিন্তু এই গিরিরাজ ধারণ লীলা ব্রজবাসীগণ কিছুতেই ভুলতে পারছেন না, যেটা কি করে সম্ভব। কৃষ্ণ যদি আমাদের মতনই হন, আমাদেরই একজন হন, অর্থাৎ গোপবালকই যদি হয়, তাহলে তো এটা অসম্ভব ব্যাপার। তারা সকলে সর্বদাই ভাবনা করতে লাগলেন যে 7 বৎসরের মৃদু কোমলাঙ্গ বালক কিরূপে এত বড় বিশাল পর্বতকে ধারণ করে অবিচল ভাবে 7 দিন 7 রাত্র দণ্ডায়মান থাকতে সক্ষম হলো। এটা কি করে সম্ভব? কোন মনুষ্যের পক্ষেই তো সম্ভব নয়, অসম্ভব। নরলোকে এমন কথাও কখনো শুনতেও পাওয়া যায় না, কিংবা কোন প্রকারে ইয়ার সম্ভাবনাও করা যায় না। বিশেষত দেবরাজ ইন্দ্র সপ্তাহকাল নিরবিচ্ছিন্ন প্রবল ধারা বর্ষণ, গণ্ডশৈলাকৃতি করকাপাত এবং প্রবল ঝটিকা সঞ্চার, আর সেই সঙ্গে সঙ্গে বজ্রপাত, এ তো নিরবিচ্ছিন্ন ভাবে ইন্দ্র করে গেছে। তা তো তাদের চোখের সামনেই ঘটেছে। এবং সেই
বাড়িবর্ষণ বা করকাপাত বা ঝঞ্ঝাবাত প্রথম যখন শুরু হয়, তার যে সেই প্রকোপে ব্রজবাসীগণ অত্যন্ত পীড়িত দুঃখিত হয়েছিলেন, সেটাও তারা জানেন। সেই সঙ্গে সঙ্গে তারপরে ইন্দ্রের বজ্রপাত শুরু হয়েছিল। এত কিছু করেও কৃষ্ণের হস্তস্থিত গোবর্ধন পর্বতের একটি রেণুকাকে দেবরাজ ইন্দ্র স্থানান্তরিত করতে পারলেন না। এটা তো তাদের চোখের সামনে ঘটেছে। এ কি কোনো প্রকারেও বিশ্বাসযোগ্য হয় বা কোন রকমের সম্ভাবনাযোগ্য হয়? যদি শোনা কথা হতো তাহলে অবিশ্বাস করে উড়িয়ে দিতে পারতো যে হতে পারে না, অসম্ভব, বানিয়ে বলা হয়েছে। কিন্তু যেটা চোখের সামনে ঘটেছে, নিজের চোখে দেখেছে, সেটাকে কি করে অবিশ্বাস করবে? অথচ এটা সম্পূর্ণ অসম্ভব, অবিশ্বাস্য ব্যাপার। কেবলমাত্র গোবর্ধন ধারণই নয়, তখন তাহাদের মনে আসতে আছে একে একে তাহার পূর্ব লীলা, যে এই বালক বাল্যকাল থেকেই পুতনাবাদ, শকটভঞ্জন প্রভৃতি যে সমস্ত অলৌকিক কার্য করে এসছে, অর্থাৎ এর মাধ্যমে সংগঠিত হয়েছে, সেই সবগুলো যদি চিন্তা করা যায়, তাহলে তো এই বালককে প্রাকৃত নরবালক বলে ধারণা করতে পারা যায় না। আমাদেরই মতন একজন গোপ শিশু বা গোপ বালক এই ভাবনা, এই ধারণা আর বজায় রাখা যায় না। এই বালকের কার্যকলাপের কথা যদি আলোচনা করা যায়, তাহলে ইহা দৃঢ় নিশ্চয় হয় যে নিশ্চয়ই অখিল ব্রহ্মাণ্ড পালক শ্রী নারায়ণ স্বয়ং বালক রূপে আমাদের গোকুলে অবতীর্ণ হয়েছেন, সন্দেহ নাই। কারণ ভগবান অবতীর্ণ হন লীলা করবার জন্যে, ভক্ত রক্ষার জন্যে, অসুর মারণের জন্যে। তাহলে জন্মের পর থেকে এর কার্যাবলী যদি বিচার করা যায়, যদি আলোচনা করা যায়, তাহলে এই সিদ্ধান্তেই উপনীত হতে হবে যে বালক কিছুতেই আমাদের সমগোত্রীয় নয়, আর সাধারণ অন্য কোনো বালকও নয়, অর্থাৎ মনুষ্য বালকই নয়, কারণ মনুষ্যের এই জাতীয় ক্ষমতা হতে পারে না। নিশ্চয়ই অখিল ব্রহ্মাণ্ড পালক শ্রী নারায়ণই স্বয়ংই বালক রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা এতদিন পর্যন্ত এই অদ্ভুত বালককে আমাদেরই মতো একজন গোপ বালক মনে করে কত তিরস্কার করেছি, কত ভৎসনা করেছি, বাৎসল্য বশত কতই না অবজ্ঞা করেছি, কত হীন জ্ঞান করেছি। স্বাভাবিকভাবে আমাদেরই এক বালক মনে করে এখন এই যে সমস্ত কার্যগুলি করেছি আমাদেরই বালক মনে করে, তাতে আমাদের নিশ্চয়ই মহা মহা অপরাধ সংগঠিত হয়ে গেছে। এই পর্যন্ত, এই 7 বৎসর কাল পর্যন্ত স্বয়ং ভগবান নারায়ণ তিনি এই বালক রূপে অবতীর্ণ হয়ে আছেন আমাদের মধ্যে, আর তাকে এইভাবে এই 7 বৎসর পর্যন্ত কাল আমরা কত অবজ্ঞা, কতভাবে তার চরণে অপরাধ করেছি। কাজে কতই যে অপরাধ হয়েছে তার আর কোনো ইয়ত্তা নাই। আর না জানি সেই অপরাধের ফলে, সেই অপরাধের পরিণামে আমাদের কতই না দুর্গতি জন্মে জন্মে ভোগ করতে হবে, তার আর কোনো সীমা পরিসীমা নাই। কেননা অপরাধ হলে তার ফল তো ভোগ করতেই হবে, সে জ্ঞানত হোক আর অজ্ঞানত হোক। ব্রজবাসীগণ এখন মহা চিন্তিত হয়ে পড়লেন, হায় আমরা অজ্ঞানবশত যে অপরাধ করেছি,
আমরা জেনে শুনে করি নাই, এটা ঠিক, কিন্তু অজ্ঞানে করলেও সে অপরাধ তো, তা কি নারায়ণ ক্ষমা করে দেবেন? বিশুদ্ধ প্রেমবান ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ দর্শনে এবং পুতনা বধাতি লীলার স্মরণে, অর্থাৎ পূর্ব লীলার স্মরণে একেবারে ভীত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণকে স্বয়ং নারায়ণ বলে মনে করতে লাগলেন এবং তার সঙ্গে যাবৎকাল যে জাতীয় ব্যবহার, অর্থাৎ তার মর্যাদা লঙ্ঘন রূপ যে অপরাধ আমরা করেছি, অর্থাৎ নিজেদের অপরাধী জ্ঞান করে একেবারে স্তম্ভিত বিমুগ্ধ হয়ে পড়লেন। আর কেমন করে তাদের এই অজানতা অপরাধ, অজ্ঞানত যে অপরাধ, সেই অপরাধ মোচন হবে? কেননা যদি একবার মনে নিজে অপরাধ করার কথা যদি অনুভব হয় যে সত্য সত্যই আমি অপরাধ করেছি, আর তার ফল যে ভয়ঙ্কর আমাকেই ভুগতে হবে, তাহলে কি করে সেই অপরাধ খালন করা যায়, সেই চিন্তা, সেই ভাবনা মনে উদয় হয়, মনে আচ্ছন্ন হয়ে যায়। তাই ব্রজবাসীগণ আজ সেই ভাবনায় ব্যাকুল হয়ে পড়লেন যে কি করে অজ্ঞানতা বশত স্বয়ং নারায়ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে স্বয়ং নারায়ণের চরণে যে অপরাধ হয়েছে তা থেকে আমরা মুক্ত হব। যদিও শুদ্ধ প্রেমবান ব্রজবাসীগণ, সেখানে ঐশ্বর্যের তো কোনো প্রকাশ নাই, বিশুদ্ধ মাধুর্যময় শুদ্ধ প্রেম। আর এই বিশুদ্ধ প্রেমের জন্যই তো শ্রী ভগবান ব্রজবাসীগণের একান্ত বশীভূত। কাজেই শুদ্ধ প্রেমের ধারণায় শ্রী ভগবানের কোন প্রকার ঐশ্বর্যই প্রসার লাভ করতে পারে না। শুদ্ধ প্রেমের প্রকৃত স্বরূপগত ধর্মই হচ্ছে যে সেখানে ঐশ্বর্য প্রকাশিত হতে পারে না। যত যত ঐশ্বর্য প্রকাশ হোক না কেন, মাধুর্যের অন্তরালে তাহা লুকায়িত হইতে বাধ্য হয়ে যায়। ঐশ্বর্য কোনো ক্রিয়া করে না, যার জন্যেই ব্রজবাসীগণের বিশুদ্ধ প্রেমে শ্রীকৃষ্ণের এই অসুর মানন লীলা এই পর্যন্ত যা করেছেন, সেই যে অলৌকিক ঐশ্বর্য, অভাবনীয় ঐশ্বর্য, যা অন্য কোনো অবতারে প্রকাশিত হয় নাই। সমস্ত অবতারেই ঐশ্বর্য প্রকাশিত হয়েছে, অসুর মানন লীলা ইত্যাদি হয়েছে, কিন্তু এরকম বিশুদ্ধ মাধুর্যময় লীলা, অর্থাৎ বিশুদ্ধ মাধুর্যময় লীলার মাধ্যমে যে অসুর মারণ লীলা, এ অন্য কোনো অবতারে তিনি করেন নাই। কেননা ব্রজলীলা হচ্ছে বিশুদ্ধ মাধুর্যময় লীলা। এখন শ্রী ভগবান স্বয়ং ভগবান, তানার সঙ্গে সঙ্গে, অর্থাৎ তানার অন্তর্নিহিত ভাবে ঐশ্বর্য মাধুর্য পরিপূর্ণ রূপেই বিদ্যমান থাকবে। ঐশ্বর্য তো দূরে যেতে পারে না। সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সর্ববিধ ঐশ্বর্য সবসময় তানার মধ্যে আছে, কিন্তু তানার মাধুর্যের অন্তরালে বিভিন্ন যে অবতার লীলা অনুরোধে ঐশ্বর্য মাধুর্যের প্রকাশ হয়। তা অন্যান্য যত যত অবতার আছে সেখানে ঐশ্বর্য বেশিরভাগ অবতারই, যুগাবতার, মন্বন্তাবতার ইত্যাদি যে সমস্ত অবতার, সেই সমস্ত অবতার ঐশ্বর্যেরই প্রকাশ, মাধুর্য নাম মাত্র, মাধুর্যের প্রকাশ নাই। ভগবত তত্ত্ব সবই সমান, ভগবান তো একই, শুধু তানার ঐশ্বর্য মাধুর্যের প্রকাশের তারতম্যে, তানার লীলার তারতম্য বা তানার মহিমার তারতম্য। এমনকি
শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা অর্থাৎ দ্বারকা লীলা বা মথুরা লীলা, তাহাতেও মাধুর্যের প্রকাশ আছে, কিন্তু সমভাবে ঐশ্বর্যেরও প্রকাশ রয়েছে। অসুর মারণাদি লীলাও আছে ঐশ্বর্যের প্রকাশ। একমাত্র ব্রজলীলাই এমনই লীলা যেখানে ঐশ্বর্যের প্রকাশ আছে সম্যক রূপে, কিন্তু সম্পূর্ণ মাধুর্যের আবরণে আবরিত হয়ে, বাইরের থেকে বোঝার উপায় নাই। সেই বিশুদ্ধ মাধুর্যময় ব্রজবাসীগণ অর্থাৎ সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের ব্রজলীলার পার্শ্বদবৃন্দ, তারা সকলে বিশুদ্ধ মাধুর্যময়, ঐশ্বর্যের কোনো প্রকাশ নাই। তাই এ পর্যন্ত যত যত লীলা করেছেন, ঐশ্বর্য প্রকাশ করেছেন, তারা বুঝলেও তাদের চিত্তে ঐশ্বর্য টিকে নাই, তাদের বিশুদ্ধ প্রেমের অন্তরালে কোথায় হারিয়ে গেছে। কিন্তু এই গোবর্ধন ধারণ লীলা, এই গোবর্ধন ধারণের অচিন্ত ঐশ্বর্য তাদের চিত্ত থেকে হারিয়ে যেতে পারছে না, তাদের অত্যন্ত চিন্তা ব্যাকুল করে দিল, তাদের শুদ্ধ প্রেম সিন্ধু আলোড়িত করে তুলল, অর্থাৎ শুদ্ধ প্রেম সংকুচিত হয়ে যাচ্ছে। শ্রী ভগবানের প্রীতি সম্পন্ন ভক্তগণের প্রীতি তা প্রকার ভেদ আছে, সাধারণত দুই ভাগে বিভক্ত। ভক্তগণের যে প্রেম প্রীতি ভালোবাসা দুই ভাগে, এক হচ্ছে ঐশ্বর্য জ্ঞান মিশ্রণ অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান এবং প্রীতি অর্থাৎ মাধুর্য দুটো সমভাবে বা কম বেশি ভাবে প্রকাশমান। আরেকটি হচ্ছে কেবলা, কেবলা প্রীতি যেটি, সেখানে ঐশ্বর্যের কোনো প্রকাশ নাই। যাদের ঐশ্বর্য জ্ঞান মিশ্রা প্রীতি, তারা প্রীতিবশত শ্রী ভগবানের সঙ্গে আত্মীয়তা ব্যবহার ইত্যাদি করেন ঠিকই, কিন্তু যখনই ভগবানের কোন প্রকার ঐশ্বর্য তাদের দৃষ্টিগোচর হয়, তখন তাদের প্রীতির সম্বন্ধ ভুলে সঙ্গে সঙ্গে সেখানে ঈশ্বর সম্বন্ধ এসে উপস্থিত হয়ে যায় এবং গৌরব বুদ্ধিতে সঙ্গে সঙ্গে স্তুতি নতি প্রণতি ইত্যাদি কার্য ইত্যাদি ব্যবহার তাদের মধ্যে থেকে প্রকাশিত হয়। মথুরার যে পার্শ্বদ বর্গ, বসুদেব দেবকী, মাতা পিতা কংস কারাগারে আবির্ভূত হয়েছেন, যখনই শঙ্খচক্র অর্থাৎ ঐশ্বর্য প্রকাশিত হয়ে আবির্ভূত হয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবান বলে তার স্তবস্তুতি করলেন, প্রণতি জানালেন। বাৎসল্য আছে, কিন্তু সেখানে ঐশ্বর্যের প্রকাশ বেশি, যার জন্য পরবর্তীকালেও যখন ব্রজলীলা থেকে তিনি আবার মথুরা লীলা প্রকাশ করেন, তখন বসুদেব দেবকী তাদের শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য থাকলেও ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য, মনের মধ্যে একটা যে তার যে ভগবান, তিনি যে ভগবান, তিনি আমার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন, আমার পুত্র হলেও তিনি ভগবান, তো এই বোধটা, এই ক্রিয়াটি সবসময় করেছেন। নিঃসংকোচ ভাবে শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য প্রেম বা প্রীতি প্রকাশ করতে পারেন নাই। কাজেই ঐশ্বর্য জ্ঞান মিশ্র যে সমস্ত ভক্তগণ, তাদের ভগবানের প্রতি প্রীতি আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি আছে, আত্মীয়তার মতন ব্যবহারও করছেন ঠিকই, কিন্তু যখনই কোন ঐশ্বর্য প্রকাশিত হয় তখন তাদের প্রীতি সংকুচিত হয়ে যায়।
তখন সেই ঐশ্বর্যই প্রকাশিত হয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতায় দেখা যায় পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন সখ্য প্রীতি শ্রীকৃষ্ণের সঙ্গে সখ্য প্রেমে আবদ্ধ করে প্রীতিবশত তাকে নিজের রথের সারথি রূপে নিযুক্ত করেছেন। সারথি রূপে নিযুক্তকরণ অর্থাৎ নিযুক্ত করা, তার মানে নিজের থেকে আরো তার স্থান নিচে। এতাদৃশ প্রীতি পরস্পরের, কিন্তু কুরুক্ষেত্র সমরাঙ্গনে আদেশও দিয়েছেন সেনার উভয়ের মধ্যে রথম স্থাপয় মেয়চ্যুত, উভয় সৈন্য দলের মধ্যস্থানে আমার রথকে স্থাপন করো, এরকম ভাবে আদেশ দিয়েছেন। কিন্তু সেই অর্জুন শ্রীকৃষ্ণের গীতা উপদেশের মাধ্যমে শ্রীকৃষ্ণের মোহভঙ্গ করবার জন্য যখন বিশ্বরূপ দর্শন করালেন, তখন কিন্তু আর সেই সখ্য প্রেম রইল না। তখন স্তুতি প্রণতি না করে কৃষ্ণকে নিজের সখা, নিজের সারথি, এটি আর ভাবনা করতে পারলেন না। শুধু তাই নয়, ইতিপূর্বে যে তিনি সখার ভাবে যে সমস্ত ব্যবহার করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। সখেতি মত্তা প্রসবং যদকুতং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি ইত্যাদি বলে সখ্যভাবের সম্বন্ধটাকেই অস্বীকার করতে প্রয়াস পেয়েছেন। ওই অর্জুনের মতো ঐশ্বর্য জ্ঞান মিশ্র প্রীতিমান ভক্ত মাত্রেরই শ্রীকৃষ্ণের কোন প্রকার ঐশ্বর্য দেখলেই আর প্রীতির সম্বন্ধ স্থির রাখতে সক্ষম হয় না। তখন আর প্রীতির সম্বন্ধ থাকে না, প্রীতি তখন সংকুচিত হয়ে যায়। কিন্তু ব্রজবাসী গোপ গোপীগণ, তাদের যে প্রীতি বিশুদ্ধ মাধুর্যময়, সেখানে ঐশ্বর্যের গন্ধাবাস পর্যন্ত নাই। তারা সকলেই কেবলা প্রীতি, বিশুদ্ধ মাধুর্যময় প্রীতি। সেই প্রীতিতে শ্রীকৃষ্ণকে যথাযোগ্য, যার যেরকম ভাব, যেরকম প্রীতি সখা পুত্র প্রাণবল্লভ প্রেমে ধারণ করেন, নিরন্তর তার সঙ্গে নানাবিধ প্রেম ব্যবহারের মাধ্যমে তাহাদের প্রেম সেবা তাহারা প্রকাশ করেন, চরিতার্থ করেন। শ্রীকৃষ্ণও ঠিক তাদৃশ সেই অনুরূপ ভাবে তাহাদের সেই প্রেম সেবা গ্রহণ করেন আদরের সঙ্গে। বাৎসল্যময়ী গোপীগণ তারা শ্রীকৃষ্ণকে যেমন খুশি তেমন ভাবে শ্রীকৃষ্ণকে চালিত করেছেন। সাধারণ মানে অত্যন্ত আপনার জন, এখানে কোন রকমের নিজেদের থেকে কোন রকম ভেদ বা শ্রেষ্ঠতা বুদ্ধি, গৌরব বুদ্ধির লেশাভাসও তাদের মনে কখনো আসে নাই। শ্রীকৃষ্ণের কোন প্রকার ঐশ্বর্য দৃষ্টিগোচর হলেও যদি দেখেছেন, মধ্যে মধ্যে প্রকাশিত হয়েছে, দেখেছেন, কিন্তু ব্রজবাসীগণের প্রীতির সম্বন্ধ বিন্দু মাত্র হ্রাস হয় নাই, বিন্দু মাত্র সংকুচিত হয় নাই। বরং তারা শ্রীকৃষ্ণের সেই ঐশ্বর্যময় কার্যাবলী নানাবিধ যুক্তিতর্কের দ্বারা সেই ঐশ্বর্যকে অস্বীকার করেছেন। মা যশোদা শ্রীকৃষ্ণের মুখবিবরের মধ্যে যখন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে লাগলেন, কিছুক্ষণের জন্য তিনি হতভম্ব হয়ে গেছিলেন, কিন্তু পর মুহূর্তেই মনের মধ্যে হলো নিশ্চয়ই কোনো অপদেবতা কোনো কিছু আমার পুত্রের উপর ভর করেছে, যার জন্য এই সমস্ত দৃশ্য হলে আমি দেখিতেছি। নারায়ণের কাছে সঙ্গে সঙ্গে প্রার্থনা জানাতে লাগলেন, হে প্রভু, আমার বালককে রক্ষা করো। ঐশ্বর্য টিকল না,
দামবন্ধন লীলায় কম ঐশ্বর্য প্রকাশ হয়েছে? রজ্জুর পর রজ্জু সংযোজিত করছেন, কিন্তু সে 2 আঙ্গুল আর কিছুতে পূর্ণ হচ্ছে না, উদর আর বেষ্টন করতে পারছেন না। কিন্তু তাই বলে তার শ্রীকৃষ্ণের সঙ্গে পুত্রভাবের এক চুলও ন্যূনতা হয় নাই। আমার পুত্র, আমি তাকে বাঁধতে পারবো না। এই আমার পুত্র, এই জ্ঞানের একটুও ন্যূনতা প্রাপ্ত হয় নাই। কেবল প্রীতির এটাই হচ্ছে অসাধারণ বিশেষত্ব। অর্থাৎ যত রকমেরই ঐশ্বর্যের প্রকাশ হোক না কেন, সেই ঐশ্বর্য তাহাদের বিশুদ্ধ মাধুর্যের উপর কোনো প্রভাব প্রকাশ করতে পারে না, বিস্তার করতে পারে না। কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, ঐশ্বর্য জ্ঞানীতে হয় সংকুচিত রতি, দেখিলেও নাহি মানে কেবল আর রীতি। ঐশ্বর্য জ্ঞান আসলেই, ঐশ্বর্য জ্ঞানের আভাস আসলেই প্রীতি সংকুচিত হয়ে যাবে, প্রীতি সম্যক প্রকাশিত হতে পারে না। আর যাদের কেবলা প্রীতি অর্থাৎ বিশুদ্ধ প্রীতি, ঐশ্বর্য গন্ধ লেশাভাসহীন প্রীতি, তারা ঐশ্বর্য দেখলেও সেই ঐশ্বর্যকে স্বীকার করে না, মানে না। যে সমস্ত ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলায় অচিন্ত ঐশ্বর্য দেখে নানা প্রকার জল্পনা কল্পনা করিতেছেন, তাহাদের মধ্যে কেহই অর্জুনাদির ন্যায় ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত প্রীতিমান নহে। তারা সকলেই বিশুদ্ধ প্রীতিমান, তাদের মধ্যে ঐশ্বর্যের লেশাভাস নাই, এবং তাহাদের সেই বিশুদ্ধ প্রীতি বশত তাহারা যথাযোগ্য অর্থাৎ যার যেরকম ভাব, শ্রীকৃষ্ণের সঙ্গে পুত্র আদি ইত্যাদি সম্বন্ধ, অর্থাৎ কেউ প্রভু, কেউ মানে সখা, কেউ পুত্র, কেউ প্রাণবল্লভ, এইরকম সম্বন্ধ সূত্রে শ্রীকৃষ্ণকে আবদ্ধ করে সেই ভাবের মাধ্যমে তার সঙ্গে নানাবিধ প্রেম ও ব্যবহার করে আসছেন। তথাপি তাদের মধ্যে মধ্যে কিছু কিছু ঐশ্বর্য জ্ঞানের আভাস দেখা যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যাবলী দেখে ক্ষণিকের জন্য তারা বিস্মিত হয়ে যান, কিন্তু তাহাদের প্রেমবন্ধন দৃঢ় করবার উপায় রূপে প্রেমময় এবং প্রেমাকাঙ্ক্ষী শ্রী ভগবানের ইচ্ছাতেই তা সংগঠিত হয়ে থাকে। এটি মনে করে সেই ঐশ্বর্যকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেন। এই জগতেও দেখা যায়, যদি কেউ রজ্জু দ্বারা কোনো বস্তুকে বন্ধন করতে চেষ্টা করে, তাহলে সে সেই বন্ধন সুদৃঢ় করবার জন্য বারে বারে তাহা সঞ্চালিত করতে থাকে। স্বয়ং ভগবান শ্রী ব্রজরাজ নন্দন ব্রজবাসীগণের সঙ্গে শ্রী ব্রজরাজ নন্দনের যে বিশুদ্ধ প্রীতি, সেই প্রীতিকে, সেই প্রেম বন্ধনকে আরো বিশুদ্ধ করবার জন্য মধ্যে মধ্যে ঐশ্বর্য প্রকাশ করেন। অর্থাৎ প্রেমবন্ধনকে শিথিলতা করবার জন্য যেমন আঘাত করেন আর কি, প্রেমবন্ধন সঞ্চালন করেন। তার ফলে কি হয়, সেই প্রেমটি অর্থাৎ সেই প্রীতির বিশুদ্ধতা আরো বর্ধিত হয়ে যায়, আরো অধিকতর প্রেম বন্ধনে তিনি অর্থাৎ বিশুদ্ধ প্রেমে তিনি আবদ্ধ হয়ে যান। কারণ একমাত্র বিশুদ্ধ প্রেমেই তো তিনি বশীভূত। আর বিশুদ্ধ নিঃসংকোচ প্রেম হচ্ছে সর্বোত্তম আস্বাদনীয়। ঐশ্বর্য মিশ্রিত থাকলে প্রেম সম্যক প্রকাশিত হতে পারে না, কাজে আস্বাদনও সম্যক হয় না। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 8ম অধ্যায়ে শ্রীকৃষ্ণের যে মৃৎভক্ষণ লীলা,
সেই প্রসঙ্গে বর্ণিত আছে যে মাতা যশোমতী শ্রীকৃষ্ণের ক্ষুদ্র মুখ বিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমাবেশ দর্শনে বিস্মিত হয়ে যখন নানাবিধ বিচার বিতর্ক করেও প্রকৃত কারণ কি সেই সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না, তখন কিন্তু শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান, নারায়ণ ইত্যাদি কোনো ভাব আসে নাই। সঙ্গে সঙ্গে কি হলো, তার চিত্ত শ্রীকৃষ্ণের অমঙ্গল আশঙ্কায় ব্যাকুল হয়ে পড়ল। শ্রীকৃষ্ণের সঙ্গে বাৎসল্য বন্ধন থেকে মুক্তি লাভ করবার জন্য নারায়ণের চরণে প্রার্থনা জানাতে লাগলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের না জানি কোন এক ভয়ঙ্কর অমঙ্গল এসে উপস্থিত হয়েছে। পুত্রের এ জাতীয় অমঙ্গল আশঙ্কাই বিশুদ্ধ বাৎসল্য প্রেমবতী মাতা যশোমতী তিনি সহ্য করতে পারছেন না। সেই জন্য নারায়ণের কাছে প্রার্থনা জানাচ্ছেন পুত্রের প্রতি তার যে প্রীতি, তার যে বাৎসল্য ভাব সেটি শিথিল করে দিন। কিন্তু শ্রীকৃষ্ণ তাহাকে বাৎসল্য প্রেম বন্ধন থেকে মুক্তিদান না করে আরো অধিকতর রূপে প্রেম বন্ধনে বদ্ধ করে দিলেন। ইত্থং বিদিত তত্ত্বায়াং গোপিকায়াং সৈশ্বরঃ বৈষ্ণবীং বেতনন মায়াং পুত্র স্নেহময়ীং বিভু। মা যশোদা যখন বাৎসল্য প্রেম বন্ধন থেকে মুক্ত হবার জন্য তত্ত্বচিন্তা পরায়ণা হলেন, তখন সর্বেশ্বর শ্রীকৃষ্ণ পুত্র স্নেহময়ী বৈষ্ণবী মায়া আবিষ্কার করলেন। তাহাতে মা যশোদা পূর্বদিষ্ট ঐশ্বর্যের কথা সম্পূর্ণ বিস্তৃত হয়ে গেলেন এবং তাহার হৃদয়ে যে ঐশ্বর্যের একটা যে প্রভাব এসেছিল সেটি সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে গিয়ে মেঘের আচ্ছাদন থেকে মুক্ত প্রখর সূর্য কিরণের মতন পরিপূর্ণ বাৎসল্য প্রেমের শত শত নিরুদ্ধ উৎস আবার উৎসাহিত হয়ে উঠল। তখন তিনি পরমানন্দে শ্রীকৃষ্ণকে কোলে ধারণ করে স্তনপান করাতে লাগলেন। বাৎসল্য প্রেমের ঘনীভূত মূর্তি হইতেছেন মাতা যশোমতী এবং পিতানন্দ। এই মাতা যশোমতী বা পিতানন্দের কথা কত বলা যাবে। ব্রজবাসী গোপ গোপীগণ সকলেই শুদ্ধ বাৎসল্য প্রেম সিন্ধু, অর্থাৎ বয়স্ক পরিণীতা যারা শ্রীকৃষ্ণের মধুর বাল্যলীলার অসাস্বাদনে তারা এমনই আত্মহারা যে শ্রীকৃষ্ণের অসমর্থ ঐশ্বর্যের কথা তাহাদের মনে কখনো এক তিল স্থান পায় না। ব্রজবাসীগণ তাদের চোখের সামনে ইতিপূর্বে বিভিন্ন বিভিন্ন ঐশ্বর্যের প্রকাশ দেখেছেন, কিন্তু তাহাদের চিত্তে প্রভাব ফেলতে পারে নাই। কিন্তু আজ যা দেখলেন এ তো দীর্ঘ সময় ব্যাপী। অন্যান্য লীলাগুলো তো ক্ষণিক, একটু সময়ের মধ্যেই লীলা সংগঠিত হয়ে গেছে, পর মুহূর্তে অন্য লীলা এসে উপস্থিত হয়েছে, অসুর মারণ লীলা আদি। কিন্তু গোবর্ধন দারুণ লীলা তো এইরকম ক্ষণিকের নয়, এ তো দীর্ঘ 7 দিন ধরে, 7 দিন 7 রাত একই অবস্থায় অবস্থিত। কাজে এর প্রভাব ব্রজবাসীগণের চিত্তে এত দীর্ঘ সময় ধরে যে প্রভাব বিস্তার করে রেখেছে, আর সঙ্গে সঙ্গে চিত্ত থেকে অপসারিত হচ্ছে না, বিস্তৃত হতে পারছে না। শ্রীকৃষ্ণের যে অচিন্ত ঐশ্বর্য দেখেছেন কিছুতেই তা তারা ভুলতে পারছেন না, বা অন্য কোনো যুক্তি তর্ক ইত্যাদি দিয়ে সেটাকে সরাতেও পারছেন না। শ্রীকৃষ্ণের এই ঐশ্বর্য ভূধর পতনে যেন তাহাদের বাৎসল্য প্রেম সিন্ধু আলোড়িত উচ্ছ্বসিত হয়ে উঠেছে। অর্থাৎ এই এত বড় ঐশ্বর্য প্রকাশে তাদের সেই বিশুদ্ধ বাৎসল্য প্রেম আর স্থির থাকতে পারছে না, উচ্ছ্বসিত হয়ে উঠছে, আলোড়িত হয়ে উঠেছে, ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার মতন।
তারা নানাভাবে ঐশ্বর্য ভুলতে চেষ্টা করছেন। তাদের মনে হচ্ছে যে 7 বৎসর বালকের ক্ষুদ্র করতলে গোবর্ধন পর্বতের নিশ্চল স্থিতি এটা কেমন করে সম্ভবপর হলো। তারা যখন গোবর্ধন ধারণ সম্বন্ধে মনে মনে বিবিধ বিতর্ক করেও এর প্রকৃত তত্ত্ব কি কিছুতেই তারা কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না, সমর্থ হচ্ছেন না। কি করবে? বিশুদ্ধ বাৎসল্য প্রেমময় তারা, তাদের প্রেম যদি একটু সংকুচিত হয় বা তাদের প্রেমে যদি একটু আঘাত কোথা দিয়ে লাগে, অর্থাৎ ঐশ্বর্যের কোন প্রকাশ এসে উপস্থিত হয়, অত্যন্ত মর্মপীড়া এসে উপস্থিত হয়। কেননা বিশুদ্ধ বাৎসল্য প্রেম, সেই বিশুদ্ধ বাৎসল্য ভাবে, বিশুদ্ধ ভাবে যে প্রেম সেবা, সেই সেবা সংকুচিত হয়ে যায়। আর প্রেমী ভক্তের সেবা যদি কোন রকমের সংকুচিত অর্থাৎ বিঘ্নতা প্রাপ্ত হয়, তাহা মর্মান্তিক কষ্টদায়ক হয়, বেদনাদায়ক হয়। ব্রজবাসীগণের চিত্তে এখন সেই অবস্থা। তারা শ্রীকৃষ্ণের এই ঐশ্বর্যকে ভুলে পূর্বের ন্যায় বিশুদ্ধ প্রেমে শ্রীকৃষ্ণকে একান্ত ভাবে আপনার মনে করে সেইভাবে ব্যবহার করবার জন্য তারা চেষ্টা করছেন, চাইছেন, কিন্তু তার ঐশ্বর্য এসে বাধা সৃষ্টি করছে। কিছুতেই তারা সেই ঐশ্বর্যকে দূরে সরিয়ে পূর্বের ন্যায় সেরকম নিঃসংকোচ ব্যবহার করতে সক্ষম হচ্ছেন না। কি করবেন? তাদের সকলের, অর্থাৎ সকলে বাৎসল্য ভাবময় বয়স্ক গোপ, তারা সকলে তখন বাধ্য হয়ে বাৎসল্য প্রেমাধার যে পিতা আনন্দ, তার নিকটে এসে উপস্থিত হলেন একটা কিছু সমাধান প্রাপ্তির আশায়। এসে বলতে লাগলেন, হে গোপরাজ, এবার আমরা শ্রীকৃষ্ণের যে অদ্ভুত কার্য দেখলাম, তাতে আমরা আর তাকে আমাদেরই মতো একজন সামান্য গোপবালক বলে আর ধারণা বজায় রাখতে পারছি না। এইরূপ অদ্ভুত শক্তি সম্পন্ন বালক কি জন্যে যে গোকুলে জন্মগ্রহণ করল, আমরা তার কোন প্রকার সিদ্ধান্তে উপস্থিত হতে পারছি না। আমরা অতি সাধারণ গোপ জাতি, আমাদের মধ্যে এইরকম একজন বালক জন্মগ্রহণ করলো কেন যে আমাদের সমগোত্রীয় হচ্ছে না? আমরা ব্রজগ্রামবাসী গোচারণরত গোপ হয়ে কি এই বালকের আত্মীয় হতে পারি না? আত্মীয় হওয়ার যোগ্য? এরকম বিশেষ শক্তি সম্পন্ন, অদ্ভুত শক্তি সম্পন্ন, বিশেষত এই মহাশক্তিশালী বালক কোন শক্তিশালী মহাপুরুষের কুলে জন্মগ্রহণ করলে তার ঠিক ছিল, কিন্তু তা না করে কেন যে তার পক্ষে সর্বতভাবে অযোগ্য এই গোপকুলে এসে জন্মগ্রহণ করল, এটি কিছুতেই আমরা বুঝতে পারছি না। বাস্তবিক এই বালকের কার্যাবলী পূর্বাপর যদি আলোচনা করা যায়, তা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এ বালক কিছুতেই সামান্য নরবালক নয়, সামান্য মনুষ্য, অর্থাৎ আমাদের মতন গোপবালক তো নয়, এমনকি মনুষ্য বালকই নয়। কৃষ্ণ যদি সামান্য নরবালক হতো, তাহলে কি 7 বৎসর মাত্র বয়সের বালক হয়ে তার এই মৃদু কোমল হস্তে অবলীলা ক্রমে সে এই গিরিরাজ গোবর্ধনের মতন বিশাল পর্বতকে ধারণ করতে সমর্থ হতো? আর শুধু তাই নয়, ধারণ করে 7 দিন 7 রাত্রি অবিচল ভাবে
এক ক্ষণের জন্য একটু কম্পিত হয় নাই? এক হস্তেই এই গোবর্ধন পর্বতকে ধারণ করে রেখেছে। সেটা কি সম্ভব হতো? এরই যে কার্যটি, গোবর্ধন পর্বত ধারণ কার্যটি কিরকম? মনে হয় যেন কোন মদমত্ত হস্তি তার শুণ্ডাগ্রের দ্বারা একটা পদ্ম ধারণ করে আছে। অর্থাৎ বিশাল শক্তি সম্পন্ন হস্তি একটি পদ্মকে যদি ধারণ করে, তাহা যেমন তাহার পক্ষে অত্যন্ত অকিঞ্চিৎকর কার্য, কৃষ্ণের গোবর্ধন ধারণের যে ভাব ভঙ্গি যা প্রকাশিত হয়েছে ঠিক সেই রকম অকিঞ্চিৎকর, কোন রকম শক্তি যেন প্রকাশ করতেই হয় না। মদমত্ত হস্তির শুণ্ডাগ্রে পদ্ম ধারণ করলে যেমন তার কোন রকম পরিশ্রমই হয় না, উপরন্তু তার শুণ্ডের শোভা বৃদ্ধি পায়, সেই রকম এই বালকও যেভাবে বাম করতলে গোবর্ধন পর্বতকে ধারণ করে মনোহর ভঙ্গিতে 7 দিন 7 রাত্রি স্থিরভাবে দণ্ডায়মান ছিল, তাতে ইহারও যে কিছুমাত্র পরিশ্রম হয় নাই এটি সহজেই অনুমান করা যায়। শুধু তাই নয়, বরং সেই গিরিধারী মূর্তিতে তার পরম শোভাই প্রকাশিত হয়েছিল। এই বালকের জন্ম দিনে দিনে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গাদির যে বৃদ্ধি, ক্ষুধা পিপাসা মলমূত্রাদি ত্যাগ, বিবিধ যে বাল্য চাপল্য, এতদিন যা আমরা দেখে এসেছি তাতে তাকে প্রাকৃত বালক বলেই মনে হয়। কারণ প্রাকৃত বালকের মতনই তার সমস্ত কিছু আচরণ ইত্যাদি। কিন্তু গোবর্ধন ধারণে এর যে অলৌকিক শক্তি প্রকাশিত হয়েছে যা আমরা দেখলাম, আর তো এখন তাকে কোন প্রকারে প্রাকৃত বালক বলে ধারণা করতে পারিতেছি না। সুতরাং এই বালকের প্রাকৃত অপ্রাকৃত এই উভয় ভাবের যে বিকাশ বা প্রকাশ, তা দেখে আমরা কেউ এর প্রকৃত তত্ত্ব নির্ধারণ করতে পারছি না। কখনো বিশাল অপ্রাকৃত ভাবের প্রকাশ, আর কখনো সম্পূর্ণ প্রাকৃত আমাদের মতন ভাবের প্রকাশ। কাজেই আমাদের মনে হয় নিশ্চয়ই এই বালক আমাদের মতন কোন প্রাকৃত মানুষ নন, অপ্রাকৃত, কিন্তু অপ্রাকৃত হয়েও প্রাকৃতের মতন অনুকরণ করে আমাদের বুদ্ধিকে মোহিত করে রেখেছে। এইভাবে নন্দ মহারাজের নিকট গিয়ে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের যে অপূর্ব কার্যাবলী, তার যে প্রাকৃত ভাবের মধ্যে, প্রাকৃত ব্যবহারের মধ্যে যে অপ্রাকৃতত্ব যা এতদিন প্রকাশিত হয়েছে, আর বিশেষ করে এই গোবর্ধন ধারণ লীলায়, তার একটা কিছু মীমাংসা করবার জন্য তারা এই বালকের অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পর থেকে যত যত লীলা বলি সেইগুলি উত্থাপন করিতেছেন। সে সম্বন্ধে যা আস্বাদনী দিচ্ছেন গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভু গিরিধারী কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।